আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তা হলো যে কোনো একজন মা তার সন্তানকে হারিয়েছেন। যার সন্তান মারা যায় সেই নারী, সেই মাই আসলে এর ব্যথা বুঝতে পারবেন। কোরআন সুন্নাহ থেকে আমরা আসলে মূলত কি করতে পারি? চোখ অশ্রু ঝরাবে, হৃদয় দুঃখিত হবে। এটা স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি নবী, তিনিও তার হৃদয়ও দুঃখিত হয়েছিল, তার চক্ষু অশ্রু ঝরিয়েছিল তার সন্তান যখন ইব্রাহিম মারা যায়। তো এক্ষেত্রে শরীয়ত আসলে কি বলে? কারো মৃত্যুবরণের মাধ্যমে নিকটতম আত্মীয় স্বজন, কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো স্বামী, কখনো স্ত্রী, কখনো বাবা, কখনো মা, নিজের ঘনিষ্ঠ কেউ দুনিয়া থেকে চলে গেলে আসলে আমাদের করণীয় কি? প্রথমত আল্লাহ তাআলার তাকদীরের উপরে ফায়সালায় সন্তুষ্ট থাকা এবং পড়া আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ পড়া। তবে এই আলহামদুলিল্লাহ সন্তুষ্টির আলহামদুলিল্লাহ নয়, বরং এই আলহামদুলিল্লাহ হলো তাকদীরের ফায়সালার উপরে রাজি খুশি থাকার আলহামদুলিল্লাহ। নবীজির তার ছেলে ইব্রাহিম, মারিয়া কিপ্তির গর্ভ থেকে যেই সন্তান মোটামুটি একটু বড় হয়েছিল, 7-8 বছর বয়স হয়ে গিয়েছিল। তো নবীজির সেই সন্তান ইব্রাহিম যখন মৃত্যুবরণ করে তখন অত্যন্ত গভীর এবং তাওহীদপূর্ণ এবং সবর ভিত্তিক ধৈর্যশীলতার যেই বিখ্যাত কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেগুলো হলো এরকমের: ইন্নাল আইনা তাদমা। ইব্রাহিমকে লক্ষ্য করে যে, হে ইব্রাহিম, তোমার বিরহে, তোমার মৃত্যুতে ইন্নাল আইনা তাদমা, চক্ষুর অশ্রুকে সংবরণ করা কঠিন। তার মানে চক্ষু অশ্রু ঝরাবে। অল কলবা ইউহজান, ইন্নাল আইনা তাদমা, ও চক্ষু অশ্রু ঝরাবে। অল কলবা ইয়াহজান, এবং হৃদয় দুঃখিত হবে। তাহলে চক্ষু তার মানে কান্নাকাটি করা দোষের কিছু নয়। হৃদয় দুঃখিত হবে, এটাই স্বাভাবিক, আমরা মানুষ। কিন্তু ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বানা, কিন্তু আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের রবকে অসন্তুষ্ট করে। এরপর নবীজি ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন, ওয়াইন্না ফিরাকিকা ইয়া ইব্রাহিম, হে আমার সন্তান ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা অবশ্যই ব্যথিত, দুঃখিত। বিফারাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, আমরা চিন্তিত। সেই বুখারীর হাদিস। তো এখান থেকে কি বিষয়, যে কেউ মারা গেলে দুঃখ পাওয়াটা স্বাভাবিক। ইসলাম মানুষের অনুভূতিকে অস্বীকার করে না, এটা অনুভূতি। দুঃখ পাওয়া স্বাভাবিক, কিন্তু মুখে এমন কোনো অভিযোগ, এমন কিছু বলা যাবে না যা নাকি আল্লাহকে অসন্তুষ্ট করে। কষ্টের মধ্যেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা। তাহলে কেউ প্রিয়জন হারালে অনেক সময় আমরা ভেঙে পড়ি। নবীজি আমাদেরকে শিখিয়েছেন যে কান্নাকাটি করা যাবে, দুঃখ করা যাবে, তবে কান্নাকাটি যেন চোখের অশ্রু ঝরানোর মাধ্যমে হয়, চিৎকার চিল্লাচিল্লি আওয়াজ যেন না হয়। ইন্নাল আইনা তাদমা, শুধু এখানে নবী যেটা বলেন না যে, যে মুখ যেটা মুখে, কারণ কান্নাকাটি আওয়াজটা তো মুখে আসে, তাই না? আপনি নীরব কান্না করবেন, নীরব কান্না শরীয়তে জায়েজ। চিৎকার চিল্লাচিল্লি করা এটা আইয়ামে জাহিলিয়াতের, এটাকে বলা হয় মাতম, এটাকে বলা হয় নিয়াহা। আল মাইয়িতু ইউআযযিবু বিমা নিহা আলাইহি, নিয়াহার কারণে মৃত্যু ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। তাহলে কান্নাকাটি দোষের নয়, চিৎকার চিল্লাচিল্লি করে কান্নাকাটিটা দোষের। ইন্নাল আইনা তাদমা, ইব্রাহিম, চক্ষুর পানিতে সংবরণ করা সম্ভব হচ্ছে না। অল কলবা ইয়াহজান, হৃদয় তো ব্যথিত হচ্ছেই, হৃদয় তো দুঃখিত হচ্ছে। কিন্তু এমন কোনো কথা বলা যাবে না, ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বুনা, এমন কোনো কথা আমরা বলবো না যা রবকে অসন্তুষ্ট করে। তাহলে প্রিয়জন হারালে কান্নাকাটি করা যাবে, দুঃখ করা যাবে, কিন্তু অভিযোগ, হতাশা, আল্লাহর উপর অসন্তোষ প্রকাশ করা যাবে না। একজন মা যখন সন্তান হারান তখন তার কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। এই সময় তাকে সান্ত্বনা দিতে হয় নরমভাবে, সহানুভূতির সাথে। কোরআন সুন্নাহ সেই কথাগুলো বলা দরকার যা তার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিবে। আল্লাহ তাআলা সরাসরি সান্ত্বনা দিয়েছেন, বান্দাকে সান্ত্বনা আল্লাহই দিয়েছেন। মানুষের সান্ত্বনার আগে আগে বুঝতে হবে আল্লাহ কি সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ এইভাবে সান্ত্বনা দিয়েছেন যে, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব,
আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাইরেক্ট সান্ত্বনা, ও বান্দা নিশ্চয়ই ইন্নামা ইউয়াফা, নিশ্চয়ই আমি প্রতিদান দেব আস-সাবিরুনা, সবরকারীদেরকে। জানো কেমন? আজরাহুম বিগাইরি হিসাব। অফুরন্ত বান্দা, সবার জন্য লিমিটেড, বাট তোমার জন্য অফুরন্ত। কে? কাকে? সবার জন্য লিমিটেশন, বান্দা তোমার জন্য আনলিমিটেড। ইন্নামা ইউয়াফা, এটা হলো প্রথম রবের পক্ষ থেকে সরাসরি সান্ত্বনা। আপনি বলতে পারেন যে আপনার এই কষ্ট আল্লাহ দেখতেছেন, আপনি যদি সবর করেন আল্লাহ এমন প্রতিদান দিবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। দ্বিতীয়, নিকটতম ব্যক্তি যদি নেককার হয়, বিশেষ করে সন্তানের ক্ষেত্রে তো হাদিসই আছে, নবীজি বলেছেন ছোট বয়সে যারা মারা যায় বা সন্তান, কিয়ামতের দিন প্রত্যেক সন্তান তার পিতামাতা বাবা মার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। নাবালেগ হলে তো নিষ্পাপ এমনিতেই। তো সেই শিশু যদি জান্নাতের দরজায় দাঁড়িয়ে থেকে যদি আল্লাহকে বলে যে আল্লাহ আমি জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ না আমার মা বাবাকে নিয়ে আমি প্রবেশ করি, তো আপনি বলতে পারেন যে আপনার সন্তান হারিয়ে যায়নি, সে জান্নাতে আছে। সন্তান মারা যায়নি, সন্তান আপনার জায়গা থেকে, আপনার ঘরে হয়তো এসি নেই, আপনার ঘরে হয়তো বা কুলার সিস্টেম নাই, আপনার ঘরে হয়তো বা খাবার পর্যাপ্ত নেই, আপনার আপনার সংসারে হয়তো বা সন্তানটা একটু কষ্ট পেত, শীতের কষ্ট, গরমের কষ্ট, ঠান্ডার কষ্ট, জ্বরজারির কষ্ট, কিন্তু আপনি যেইখানে রাখতে পারবেন না, পৃথিবীতে একটা শ্রেষ্ঠ জায়গাতে আছে, একটা শ্রেষ্ঠ জায়গাতে আছে, জান্নাতে আছে। আপনার সন্তান হারিয়ে যায়নি মা, আপনার সন্তান মারা যায়নি, সে তো জান্নাতে আছে, আর ইনশাল্লাহ আপনাকে নিয়ে ঢোকার অপেক্ষায় রত আছে। তো সন্তান আল্লাহ তাআলার আমানত ছিল, নবীজি শিখিয়েছেন যখন যখন কারো কেউ বিপদ আপদ আসে তখন তার বলা উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্যই আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে আল্লাহ যাকে আমানত দিয়েছিলেন কিছুদিন পর সে যদি নিজের কাছে আল্লাহ নিয়ে নেন, তো এই আমানতের বদলে তিনি আপনাকে জান্নাতের সুসংবাদ দিতে চান। তাহলে প্রশ্ন দিলেন কেন, মায়া মোহাব্বত লাগালেন কেন, যে প্রশ্নগুলো আমরা কমন করে থাকি, যে আল্লাহ সন্তানই বা কেন দিলেন, 10 মাস 10 দিন কেনই বা মা বহন করলো, এরপরে চোখের সামনে এভাবে করে হলো, এরপরে আবার আল্লাহ কেনই বা নিয়ে গেলেন, এই কেনই বা প্রশ্নের উত্তর তো এখানে হয়ে গেছে অলরেডি। এই কারণে যে আল্লাহ তাআলা আমানত দিয়েছিলেন, এরপরে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা এই যে কষ্টের বিনিময়ে জান্নাত, এই কষ্টের বিনিময়ে দিয়েছেন, দেন নিয়েছেন, দিয়েছেন, দেখেছেন, বুঝেছেন, এরপরে আল্লাহ প্রতিদান দিবেন। যখন কোনো ব্যক্তির কারো কেউ মারা যায় নিকটতম, আর সে তাকদীরের উপর বিশ্বাস রেখে বলে আলহামদুলিল্লাহ, বাস আল্লাহ আমি তাকদীরের ফায়সালার উপরে, তো আল্লাহ সব জানেন, তারপরে তার মর্তবাকে, তার গ্রেডকে উন্নত করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে সে কি বলেছে, বান্দা কি অবস্থায় রাখে এসেছে, সে কি বলেছে, আল্লাহ তো সব জানেন। তারপর বলে যে হে আল্লাহ, তার রুহু কবজ করার, হ্যাঁ, সে আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ বলে জান্নাতে একটা ঘর বানাও, স্পেশাল ডেকোরেশন দিয়ে, স্পেশাল ঘর, এটা আর কাউকে পাবে না, বিশেষ এই ঘর, এই ঘরের নামও নির্ধারণ করে দাও, এই ঘরের উপরে লিখে দাও যে এই ঘরটার নাম হলো বাইতুল হামদ। বাইতুল হাম, এই ঘরের নাম কি? বাইতুল হামদ, প্রশংসার ঘর, এই ঘরটা ওর জন্য। সুতরাং যখন বান্দার প্রিয় কিছু নিয়ে যাওয়া হয় আর তাতে সে সবর করে, আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছুতে আল্লাহ সন্তুষ্ট হন না। সহিহ বুখারী হাদিস। কষ্টের বদলে আল্লাহ উত্তম কিছু দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বান্দার কোনো কিছু নিয়ে যাওয়া হয়, সেটা আপনার শরীরে অর্গানও হতে পারে, যেমন আপনার 2টা চোখ আল্লাহ নিয়ে গেছে, আপনার একটা কিডনি নিয়ে গেছে, আপনার একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গেছে আল্লাহ, একটা হাত কাটা গেছে, একটা পা কাটা গেছে, শরীরের এক সাইড অবশ হয়ে গেছে, আপনার প্রিয় জিনিস, সবই তো আমাদের প্রিয়। আমাদের শরীরের কোনটা না কোনটা অপ্রিয়? সবই প্রিয়। পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত কোনটা না আমাদের প্রিয়? তো এই সমস্ত জিনিসের জায়গা থেকে কোনো যদি আল্লাহ কিছু নিয়ে নেন, সেই ক্ষেত্রে কেউ যদি সবর অবলম্বন করে, তার বিনিময়ে জান্নাত ব্যতীত আর আল্লাহ কিছুই রাখেন নাই। কারণ আপনার এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান, এটা খুব বড় মর্যাদা। আল্লাহ আপনার কান্না দেখেন, আল্লাহ আপনার সব কিছু দেখেন। হ্যাঁ, সুতরাং এই বিচ্ছেদ সাময়িক। কার না বিচ্ছেদ হবে? কেউ থাকবে পৃথিবীতে? পৃথিবীতে কেউ থাকবে? প্রথম কাতারের সারির যারা সবাই চলে গেছেন, আপনি আমি বেঁচে আছি। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ নিয়েছে, আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না। লকটেড হয়ে গেছে, কোনো নবী রাসূল আসবে না। তাহলে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ জামাত যারা, তাদের কাতার শেষ হয়ে সবাই মারা গেছেন। কেউ আর অ্যাগেন আসবে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু আসবেন, তবে
নবী হয়ে নয়, উম্মত হয়ে আসবেন। সুতরাং বিচ্ছেদ তো হবেই হবে, বিচ্ছেদ হবে, টুডে টুমোরো বিচ্ছেদ হবে। এই বিচ্ছেদ সেই বিচ্ছেদ নয়। বিচ্ছেদ যদি এমনটি হয় যে বিচ্ছেদ আরেকটা সংযোজনের, আরবিতে বলা হয় লেকা। এই লেকা, এই বিচ্ছেদকে আল্লাহ আরেকটা লেকা, আরেকটা সাক্ষাতের সুযোগ করে দিয়েছে। আল্লেখা ইয়াউমুল লেকা, আল্লেখা ইয়াউমুল লেকা, সাক্ষাতের দিন আল্লাহ সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছেন। কারণ আসল সাক্ষাতের দিন আল্লাহ অনেকের সাক্ষাৎ ঘটবে না, কিন্তু শুধুমাত্র আল্লাহ বলেছেন কোরআনুল কারীম, আলা খিল্লা ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। পৃথিবীর সমস্ত অন্তরঙ্গ বন্ধু একে অপরের জানি দুশমন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ব্যতীত, মুত্তাকি ব্যতীত। সুতরাং কারো মৃত্যুতে যদি আপনি মোত্তাকি হতে না পারেন, তাহলে আপনি নিজেরও কিছু করতে পারলেন না, তারও কিছু করতে পারলেন না। মোত্তাকি হন, আপনার নিজেরও ফায়দা হবে, তারও ফায়দা হবে। আল্লাহ তাআলা জান্নাতে একত্রিত করে দিবেন। জান্নাতে মিলন মেলা হবে শুধুমাত্র মোত্তাকিনদের জন্য। সুতরাং এই বিচ্ছেদ সাময়িক, জান্নাতে পুনরায় দেখা হবে। এই বিপদে সওয়াব আছে, এই বিপদের বদলায় উত্তম কিছু আল্লাহ আছে, আল্লাহ দিবেন। হ্যাঁ, সুতরাং মনে রাখতে হবে, যদি কেউ, আমরা কোনো পরীক্ষা চাই না, যদি কেউ এই পরীক্ষায় অবতীর্ণ হয়ে যায়, তাহলে সে যেন রবের সাথে বলে যে, হে রব, তোমার ফয়সালের উপরে আমি সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। তার যত কাঁদতে মন চায় সে কাঁদবে, তবে নীরবভাবে কাঁদবে। তার হৃদয় যতটা গমগীন হবে, দুঃখ ভারাক্রান্ত হবে, সেগুলোকে সে দোয়ায় কনভার্ট করে দিবে। কিন্তু চিৎকার, চিল্লাচিল্লি, হাহুতাশ, মাতম, নিয়াহা ইত্যাদি হাদিসে নিষেধ। আমরা দোয়া করি প্রত্যেক ওই ব্যক্তির জন্য যিনি তার প্রিয়তম কিছু হারিয়েছেন, চাই শরীরের প্রিয়তম কিছু অঙ্গ, অথবা রক্তের রিলেটেড কোনো সন্তান সন্ততি। কেউ ছেলে হারিয়েছে, কেউ মায় হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ তার প্রিয়জন হারিয়েছে, কেউ তার স্বামী হারিয়েছে, কেউ তার স্ত্রী হারিয়েছে, হ্যাঁ, কেউ তার ভাই হারিয়েছে, কেউ তার বোন হারিয়েছে। অথবা ঘনিষ্ঠতম দিনের সম্পর্ক, কখনো কখনো দিনের সম্পর্ক এতটা গভীর হয়, রক্তের আত্মীয়তার চেয়েও বেশি সম্পর্ক হয়ে যায়। হ্যাঁ, তো তাদের কথা প্রায় মনে হয়, মাঝে মধ্যে স্বপ্নের মধ্যেও মনে হয় যে দেখতেছি তাদেরকে। সুতরাং এই ভালোবাসা, এই বন্ধন, এই ভ্রাতৃত্ব, এই সম্প্রীতি, এই সৌহার্দ্য আর এই সম্প্রীতি আর এই ভালোবাসা রবের সন্তুষ্টির জন্য। আর রবের সন্তুষ্টি আমাদেরকে ওই জায়গাতে নিয়ে যাবে, একই মঞ্চে কিয়ামতের দিন। সবচেয়ে ভালোবাসার যিনি আল্লাহর পরে, তিনি আর কেউ নন, তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আবু বকর চলে গেছে, ওমর চলে গেছে, ওসমান চলে গেছে। পৃথিবীর ইতিহাসে, হ্যাঁ, যাদের কথায় আল্লাহ তাআলা, যাদের প্রতি আল্লাহর সন্তুষ্টি ছিল, চড়াই উতরাই, অনুকূল আর প্রতিকূল কত কিছুর মধ্য দিয়ে জীবন শেষ হয়ে গেছে, চলে গেছে তারা। তাদের জন্য ভরপুর দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। প্রত্যাবর্তন, যারা চলে গেছেন তারা তো প্রত্যাবর্তন হয়ে গেছেন। আমরা যারা বেঁচে আছি, আমাদের প্রত্যাবর্তনটা যেন ওইভাবে করে সারেন্ডারের সাথে, আত্মসমর্পণ হয়, আসলামতুর সাথে যেন হয়। আজকের দোয়াটাও শিখে এইভাবেই করে দেখুন। দোয়ার ভিতরে আজকের আপনারা যারা পড়েছেন আজকের দর্শে, কি চমৎকার দোয়া পড়েছেন, আল্লাহুম্মা লাকা আসলামতু। বাস, সারেন্ডার। আমি এই বিষয়ে আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা করেছি, মনে হয় সম্ভবত 29 মিনিট একটা আলোচনা আছে। সেটা আপনারা যদি শ্রবণ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি। বাস, হয়ে গেল তো, সারেন্ডার তো করেই দিলেন আল্লাহর কাছে। আসলাম তু বলার মধ্যে আর কিছু বাকি আছে? আমার তো মনে হয় দোয়ার লাকা আসলাম তুর মধ্যে সব এসে গেছে। আসলাম তু, বাস। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে, ইব্রাহিম আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আসলাম তুলি রব্বিল আলামিন, সূরা বাকারার আয়াত। ইব্রাহিম আসলিম, ইব্রাহিম সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলাম তুলি রব্বিল আলামিন, বাস, আমি সারেন্ডার করে দিয়েছি। এরপরে তো আরও কত পটে, আমানতু, তাওয়াক্কালতু, আনাবতু, খাসামতু। এই সমস্ত দোয়া গভীর মনোযোগ সহকারে হৃদয়ের তন্ত্রী দিয়ে, চোখ দিয়ে, হৃদয় দিয়ে পড়েন, আর চোখ দিয়ে পানি অশ্রু বহন করেন। দেখবেন যে হৃদয়ে আল্লাহ প্রশান্তি দিয়ে দিবেন। দুনিয়াতেও যেই প্রশান্তি শুধু এক্সপ্লেইন করা যায় না, যে প্রশান্তি হৃদয়ে অনুভব করা যায়, প্রশান্তি দিনেওয়ালা যিনি, তিনি আপনার হৃদয়ে প্রশান্তি দিবেন। কারো কারো মৃত্যু আমাদেরকে আল্লাহর সন্নিকটে পৌঁছিয়ে দেয়। কারো কারো মৃত্যু আপনজনকে হারানো, কখনো কখনো দুনিয়ার জীবনে বিপদ আপদ, কষ্ট, মুসিবত, হতাশা, লাঞ্ছনা, অপমান, অবদস্থ আমাদেরকে অনেক কিছু শিখায়। হ্যাঁ, কোনো কোনো দুর্ঘটনা নয়, কোনো কোনো দুর্ঘটনা রবের কাছে আসতে সাহায্য করেছে। কাবা ঘরে ওই পাথরে চুম্বন দেওয়ার ক্ষেত্রে আমরা নিজেরা দেখেছি।
যে একজন ব্যক্তি ঠেলাঠেলি করতেছে হজরে আসওয়াদে চুম্বন করবে, আর একজন ব্যক্তি দূরে ছিল, এক ধাক্কায়, হ্যাঁ, কোনো ধাক্কা আছে যে এক ধাক্কায় তাকে হজরে আসওয়াদের কাছে এনে দিয়েছে। সুতরাং এই দুর্ঘটনায় কোনো দুর্ঘটনা আছে রবের সন্নিকটে পৌঁছতে সাহায্য করে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আমরা সদা সর্বদা যেন রবের উপরে যাবতীয় শেকায়েত, দুঃখ, দুর্দশা, হতাশা ইত্যাদি যেগুলো আমাদের জীবনে থাকতেই পারে, চোখের পানি থাকবে, দুঃখ থাকবে, এগুলো সব আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, রবের কাছে প্রত্যাবর্তন করবো। আল্লাহ তাআলা আমাদের ঈমানে, আমলে, আখলাকে, আদবে, মুআমালা, মুআশারাতের, মননে, চিন্তা চেতনায়, ধ্যান ধারণায় আল্লাহ তাআলা যেন আল্লাহর ভালোবাসা এবং মহব্বত এবং পরিপূর্ণভাবে রবের দিকে আত্মসমর্পণ, ঈমানের ষোলকলাপূর্ণ, আল্লাহর উপরে ভরসা, রবের দিকে প্রত্যাবর্তন, রবের সাহায্য করা, রবের সাহায্য গ্রহণ করা, রবের কাছে আশ্রয় প্রার্থনা করা, হেদায়েতের উপর অটল থাকা এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার এই সুন্দর এই দুনিয়ার জীবন শুরু আর শেষটা যেন এইভাবে করে আমার রবের সন্তুষ্টির সাথেই হয়। আমরা সেইভাবে করে নিজেদের জন্য দোয়া করি, আর যারা চলে গেছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হাদা মিনাল ইলমি ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।